তিন কবুল বলে তো বিয়ে হয়ে গেল, স্বামী জানে না স্বামী কাকে বলে, স্ত্রী জানে না স্ত্রী কাকে বলে, স্বামী জানে না আমার কর্তব্য কি, স্ত্রী জানে না স্ত্রীর কর্তব্য কি। বেশিরভাগ স্বামীর মাথায় আছে আমার কাজ কামানো খাওয়ানো, বেশিরভাগ স্ত্রীদের মাথায় বসে আছে আমার কাজ ঘর পরিষ্কার করা রান্না করে খাওয়ানো। অথচ আমার ভাই বোন কখনো জানার চেষ্টা করেনি পৃথিবীর সবচাইতে পুরাতন প্রথম সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী। বাকি সব সম্পর্ক আল্লাহ সৃষ্টি করেছেন পরে, প্রথম সম্পর্ক সৃষ্টি করেছেন স্বামী স্ত্রী। আদম এবং হাওয়া সম্পর্ক ছিল স্বামী স্ত্রী। এই স্বামী স্ত্রী সম্পর্ক এমন দামি সম্পর্ক যেটার শুরু হয়েছে জান্নাতে, আবার সেটা অনন্তকালও থাকবে জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কোরআনুল কারীমে, স্বামীর জন্য স্ত্রী পোশাক, স্ত্রীর জন্য স্বামী পোশাক। পোশাক মানে কি? স্বামীদেরকে বলে স্ত্রীদের দোষকে তুমি গোপন রাখো, স্ত্রীকে বলে তুমি স্বামীর দোষ গোপন রাখো। কারো দোষ সমাজে প্রচার করিও না, কাউকে বলিও না। একে অপরের ইজ্জত করো, মায়া করো, মহাব্বত করো। সংসারে সংসার হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। আপনার আমার ঘরে যে মা বোনেরা রান্না করে, এই রান্না করার কারণে সওয়াব পায়। দুনিয়াবি কাজও হচ্ছে, আখেরাতের সওয়াবও হচ্ছে। লাভ হচ্ছে না লস? বলেন না সবাই, লাভ হচ্ছে না লস? আমাদের সবাইকে একটু ইসলাম বুঝে চলার দরকার। আপনারা বলেন আছে নাকি নাই? ইসলাম থেকে কি দূরে থাকবো না কাছে থাকবো? 5 ওয়াক্ত নামাজ ইসলামে আছে, পড়লে লাভ না লস? ইসলামের মধ্যে সুদ খাইতে কি করেছে? নিষেধ করেছেন। বলেন ইসলামে সুদ খাইতে কি করেছে? গোশ খাইতে, খাইতে খাইতে, অন্যকে অত্যাচার করতে, মানুষকে কষ্ট দিতে, মানুষকে কঠিন কথা বলতে, ইসলাম যা যা নিষেধ করেছে আমরা সেগুলোই বেশি করি। কি বলেন আপনারা? এবার বলেন দোষ কার? আল্লাহ যদি জাহান্নামে দেয় আমাদেরকে, আমরা নিজেদের দোষে। ইসলাম কত সুন্দর। সম্পত্তি বন্টনের ব্যাপারে দেশীয় আইন আছে না নাই? কিন্তু ইসলামের ফরায়েজও, ইসলামের মধ্যে ফরায়েজও, আমরা বেশিরভাগ মানুষ ফরায়েজ দিয়ে সম্পত্তি বন্টন করতে জানি না, যার কারণে বরকত হারাই ফেলি। বছরে একবার সম্পদের নির্দিষ্ট পরিমাণের উপর কি দিতে হয়? যাকাত। যাকাত দিলে সম্পদ পবিত্র হয়। সুবহানাল্লাহ। যাকাত দিলে সম্পদ কি হয়? পবিত্র হয়। পবিত্র হয় মানে আপনার সম্পদে বরকত হবে, আপনার পরবর্তী প্রজন্ম আরো ডবল সম্পদের মালিক হবে। এটা একটা ট্যাক্স যেটা আল্লাহর কাছে জমা থাকে। আল্লাহর জন্য কেউ যা করবে, যা যতটুকু করবে, সর্বনিম্ন 10 গুণ বেশি পাবে, সর্বোচ্চ 700 গুণ বেশি পাবে, আর এর উপরে যারে বেগাইরে হিসাব আল্লাহ তাকে দান করবেন। আপনার জীবনেই কি শেষ নাকি ছেলে মেয়ের জীবন আছে? ছেলে মেয়ের জীবনেই শেষ নাকি নাতি নাতনি আছে? এগুলা আস্তে আস্তে আপনার থেকে নাতি নাতনি আস্তে আস্তে কত সরকার আসবে, কত সরকার যাবে, কিন্তু আসল মালিক তো সব সময় থাকবে। সেজন্য অ্যাকাউন্ট একটা রবের কাছে করবেন। সুবহানাল্লাহ বলি। অ্যাকাউন্ট একটা রবের কাছে করবেন। এই অ্যাকাউন্টের খবর আপনি এবং আপনার রব ছাড়া জানে কেউ না জানে। এই অ্যাকাউন্টে টাকা জমাবেন কিভাবে? রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন গরিব দেখেছেন, আল্লাহ আপনাকে যা দিয়েছেন সেখান থেকে আপনি দিয়ে দিলেন, জমা হয়ে গেছে। এদিকে দুনিয়াবি হিসেবে তার পেটও ভরার টাকা পেয়েছে, ওদিকে আপনারটা 10 টাকাটা ওখানে 10 গুণ বেশি হয়ে অথবা 700 গুণ বেশি ওইখানে জমা হয়ে গেছে। মসজিদ মাদ্রাসায় যতটুকু পারবেন গোপনে দান করবেন। প্রতিবেশীকে, গরিব আছে, অসহায় আছে, তাকে দান করবেন। অসুস্থ কোথায় আছে খুঁজে তাকে দান করবেন। অভাবী কে আছে খুঁজে তাকে বাজারের ব্যবস্থা করে দিবেন। যা করবেন আল্লাহ আপনাকে যা ইনকাম দিবে সেখান থেকে গোপনে 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 গোপনে। মনে রাখবেন 10 টাকা দিবেন, সর্বনিম্ন 10 গুণ বেশি পাবেন। জমা হচ্ছে কার কাছে? বলেন না কার কাছে? আর আল্লাহ তাআলার একটা বিধান, আল্লাহ এবং রসুলের একটা নিয়ম হচ্ছে কারো ধার রাখে না, বাকি জিনিস রাখে না। যে আল্লাহর জন্য করবে আল্লাহ তার জন্য তার চাইতে বেশি করে। এখন জমা হচ্ছে কার কাছে? বলেন সবাই কার কাছে? এবার আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও দিবেন, এটার বিনিময়
আখিরাতেও দিবেন। শুধু তাই নয়, আপনার পরবর্তী প্রজন্মের ভিতরেও আল্লাহ তাআলা সেই রিজিক ব্যবস্থা করে দিবেন। সুবহান। তো সন্তান পেলে তো বাবা এমনি খুশি হয়, নাতিরা পেলে তো দাদা নানা এমনি খুশি হয়। তা আপনি যদি চান তারা পাক, পরবর্তী প্রজন্ম পাক, তাহলে আপনাকে কিছু কিছু কাজ গোপনে আল্লাহর জন্য করতে হবে। আমরা কি এই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ? আর একটু মহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের সাথী হয়ে থাকার তৌফিক দান করুন। শেষ ভালো যার, বলেন বলেন সবাই বলেন, শেষ ভালো যার। আজকের এই মাহফিল থেকে আমরা অন্তত এতটুক বুঝটা নিয়ে যাব, ইসলামের যতটুক জানি অন্তত এতটুক যেন আমরা পালন করতে পারি। কি বলেন আপনারা? যতটুক জানি ততটুক যেন পালন করতে পারি, আর যা জানি না তা জানার চেষ্টা করব। আমরা তো এক লাফে আর গাছে উঠতে পারবো, একটু একটু হলো পরিবর্তন যদি করতে পারি, এই একটু একটুটাই কাল হাসরের ময়দানে বিশাল আকারের সওয়াব বানিয়ে দিবেন কে? আর একটু জোরে বলেন কে? আর আল্লাহ চায় প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা। সবার দরুদের আওয়াজ শোনার সৌভাগ্য আমার হয়নি। আমি আশা করব নবীর উম্মত যারা আছে মন ভরে প্রাণ ভরে দরুদের আওয়াজ জবান দিয়ে উচ্চারণ করব। দিনা জয় যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা, যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরুদ পড়ো দরুদ পড়ো নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो। जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो। जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह। সবাই কি আওয়াজ? अल्लाह ही अल्लाह
अल्लाह अल्लाह अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয়, রে সাগরে আকাশে বাতাসে আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়, রে সাগরে দেখবি যদি আয়, রে সাগরে দেখবি যদি আয়। শেষবারের মতো সবাই ইমানি কি আওয়াজে ত্রিভুবনের এলো রে দুনিয়ায়, আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগরে আকাশ বাতাস দেখবি যদি আয়। অধ্যকার মুহাম্মদিয়া বাকলিয়া হাউজিং সোসাইটি ও এলাকাবাসীর আয়োজনে আজকের এই সজ্জিত পবিত্র ঈদে মিলাদুন্নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ফাতিহা ইয়াজদাহুম উপলক্ষে আয়োজিত এই মাহফিলের মান্যবর প্রধান আলোচক, কোরআন সুন্নাহর আলোকে এতক্ষণ নক্ষত্র, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, হযরতুল আল্লাম জনাব মাওলানা মুফতি মুহাম্মদ মিজানুর রহমান আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী সাহেব তকরিরের খেদমত আরও নিবেদন করেছেন। রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম হাফেজ মাওলানা মুহাম্মদ আমির হোসেন আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী খেদমতটুকু নিবেদন করেছেন মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ জালাল উদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা সৈয়দ মুহাম্মদ আব্দুল কাদের রাজভী মাদ্দাজিল্লাহুল আলী সহ আমন্ত্রিত ওদিগার ওলামায়ে কেরাম, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, উপস্থিত ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা, উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলামিনের রহমতের দরবার থেকে রহমত ভিক্ষা পাওয়ার আশায় মোহাব্বতের আওয়াজে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে, বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন এবং এই আয়োজনের ক্ষেত্রে যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। দয়াময় মেহেরবান আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, রব্বুল আলামিন
দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে রব্বুল আলামিনের অশেষ রহমতে আমি অদম অযোগ্য উপস্থিত হওয়ার যথাসময়ে রব্বুল আলামিন সুযোগ দান করেছেন। সবার কাছে আমার বিনয়ের সাথে নিবেদন থাকবে, আল্লাহ তাআলা আমি অধমকে যতক্ষণ সময় বলার সুযোগ দিবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে তারা একবার বলি মারহাবা। আমি অদমের কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা জোর করে কাউকে গ্রহণ করার দরকার নেই। তবে অনুরোধ রাখব, ঈমানি ভাই হিসাবে আবদার রাখব, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদের সকলের এই উপস্থিতি হাজিরিকে কবুল আর মঞ্জুর করুক।